শুধু ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করছি, টিফিন রেসিপি। কীভাবে এই টিফিন রেসিপিটা আজকে আমি তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। দেখো এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি, দেখো 1 কাপ, 4 ভাগের 1 ভাগ এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। একটু সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দেবো এখানে 2 চামচ মতো সাদা তেল। ময়ম করে নিতে হবে। দেখো এভাবে একটু চেপে চেপে নিয়ে ময়মটা করতে হবে। আর এরকম করে যে ময়ম হয়ে যাবে, ময়ম করা কমপ্লিট হয়ে যাবে, হাতের মধ্যে এভাবে মুঠো করবে, দেখবে সহজে একটা দলা পাকিয়ে যাবে। তাহলেই বুঝবে যে ভালোভাবে ময়ম করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দেবো, জল দিয়ে একটা ময়দার ডো মেখে নেবো। আমি এখানে ময়দাটাকে মেখে নিয়েছি, দেখো কত সুন্দর করে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচিগুলোকে কেটে নেব। এখান থেকে একটা ডো আমি কিচেন টেবিলের উপরে নিয়ে নেব। কিচেন টেবিলের উপরে নিয়ে এভাবে একটু গোল করে নেবো। আগে গোল করে নিয়ে এখানে আমি দেখো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি বেলে নেব। যেরকম আমরা রুটি করি ঠিক সেরকম করেই কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে। এরকম করে গোল গোল করে পুরো রুটি যেরকম করি আমরা ঠিক সেরকম করে গোল করে নেব। বড় করেই গোল করে বড় করে গোল করে নেবো। একটু দেখো একদম পাতলা করেও করতে পারো, বেশি মোটা হলে কিন্তু হবে না, পাতলা করেই করতে হবে। করতে পারো কি করতে হবে, এভাবে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। পাতলা করে আমি রুটিটাকে বেলে নিলাম। এবার এর উপর দিয়ে কটা কালো জিরে ছড়িয়ে দেবো। কটা কালো জিরে ছড়িয়ে কালো জিরে কটাও এইভাবে এরকম করে কালো জিরের উপর দিয়ে এইভাবে বেলে নেব। তোমরা যদি মনে করো মাখার সময় দেবে সেটাও তোমরা দিতে পারো, কিন্তু মাখার সময় দিলে অনেক ঝরে ঝরে পড়ে যায়, তার জন্য আমি মাখার সময় আজকে দিলাম না। এইভাবে এবার দেখো কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে আমি পিস পিস করে সরু সরু করে পিস পিস করে এইভাবে কেটে কেটে নেব। এভাবে বেলাই থাকবে, এভাবে সরু করে কেটে নিতে হবে। দেখো যতটা সরু হয় তোমরা কেটে নেবে সরু সরু করে। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি শুধু এখানে দিলাম এখানে তোমার কালো জিরে। তোমরা যদি মনে করো একটু ধনেপাতা কুচিয়ে দেবে, ধনেপাতা কুচিয়ে দিয়েও তোমরা এর মধ্যে দিতে পারো। কেটে নেওয়ার পরে এভাবে কেটে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো এইভাবে করে গুটিয়ে নেব। সব কটাকে এরকম করে করে গুটিয়ে নিতে হবে। এইভাবে করে গুটিয়ে নিয়েছি। গুটিয়ে নিয়ে এটাকে এবার আমি আর বেলবো না, এবার এইভাবে মুড়িয়ে দেবো। এইভাবে এভাবে মুড়িয়ে দিতে হবে। এভাবে মুড়িয়ে ভালো করে কিন্তু মুখটা আটকিয়ে দিতে হবে, মুখটা যেন খুলে না যায়, সেভাবে এভাবে মুখটাকে আটকিয়ে দিতে হবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার এটাকে আমি রেখে দেবো এক সাইডে রেখে, তোমাদের সুবিধার জন্য আমি আর একটাও তৈরি করে দেখি। যদি মুখটা তোমাদের না বন্ধ হয় তাহলে এক কাজ করবে, একটু নর্মাল জল নিয়ে নেবে, জল নিয়ে মাথাটা দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবে, নয় কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এরকম করে রেখে দেবো। এরকম করে আরেকটাও আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা নিয়ে বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিচ্ছি। এবার আমি কটা কালো জিরে দিয়ে দেবো উপর দিয়ে। কালো জিরে কটা দিয়েও এভাবে একটু বেলে নেবো। দেখো কালো জিরে কটা কিন্তু একটাও পড়ে যায়নি, আর মাখলে বেলার সময় কিন্তু অনেক সুটাই ওই পড়ে যায়। এবার বেলে নিয়েছি। বেলে নিয়ে আবারও আমি ওটাকে যেইভাবে কেটে কেটে নিয়েছি ঠিক এইটাকেও আমি ওই একই রকম করে কেটে নেব। দেখো এটাকেও আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে আবার ওই একই রকম করে গুটিয়ে নেব। ওই পাশ থেকেও এই পাশ থেকেও যেখান থেকেও তোমরা দুপাশে এক পাশ থেকে যে হলেও হবে, যেদিক থেকে তোমাদের সুবিধা হবে তোমরা সেদিক থেকে এইভাবে করে গুটিয়ে নেবে। এভাবে করে গুটিয়ে নেওয়া হয়ে গেল। গুটিয়ে নিয়ে তারপরে এখানে রেখে দিলাম। রেখে এবার এটাকে এইভাবে করে, এখানেও তোমরা একটু জল দিয়ে দিতে পারো যেন খুলে না যায়। এভাবে জল দিয়ে আটকিয়ে দিয়ে এভাবে মুড়িয়ে মুড়িয়ে দিতে পারো। দেখো মুড়িয়ে মুড়িয়ে দিলে জলটা দিলে কী হবে, ভাজার সময় খুলে যাবে না, তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে করে নেবে, কত সুন্দর লাগছে দেখতে। দেখো
আর তোমাদের সুবিধার জন্য আমি দুটো তোমাদের করে দেখিয়ে দিলাম। বাকি যেগুলো আছে সেগুলোকে আমি একই রকম করে সব তৈরি করে নেব। কমপ্লিট হয়ে গেছে, ওগুলো কমপ্লিট করতে আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি গরম করতে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে একটা একটা করে দিয়ে দেবো, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম। দেখো এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। দেখো আমি যে ভাজা করছি ভেঙে কিন্তু যায়নি, এটা এমন করে মুড়াতে হবে যেন ভেঙে না যায়, সেভাবে কিন্তু মুড়াতে হবে। একটু জল দিয়েছিলাম বলে কিন্তু ভেঙে যায়নি। দেখতে কতটা সুন্দর লাগছে, খাওয়ার চেয়ে দেখাটাই সুন্দর। দেখতে যদি সুন্দর লাগে খেতেও কিন্তু সুন্দর লাগে। দেখবে আগে সুন্দর দেখলেই খেতে ইচ্ছা করে সব জিনিসই। দেখতে যদি অকুচিত হয় তাহলে কিন্তু খেতে মনেই চাবে না, মনটাই তোমার চাবে না যে আমরা খাই। বাড়িতে কী কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা ঘরকোণ একটা ব্লগ আছে আমার, সেইটা তোমরা দেখে নিতে পারো ইউটিউব থেকে। দেখো কত সুন্দরভাবে কালার চলে আসবে, দেখবে ভাজতে ভাজতে নিজে থেকে কালারটা চলে আসবে। কত সহজেই একদম অল্প সময়ের মধ্যে একটা টিফিন তৈরি হয়ে যায়। দেখো বাড়িতে শুধু একটু কর্নফ্লাওয়ার একটু ময়দা থাকলে হবে। ময়দা কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, কর্নফ্লাওয়ার না দিলেও তোমরা তাও হবে, শুধু ময়দা দিয়েও তোমরা তৈরি করে নিতে পারো। একবার করে উল্টালে কিন্তু ভাজা ভালো হবে না, টাইম নিয়ে দুবার তিনবার করে উল্টিয়ে পাল্টিয়ে যেন ভেতরটা ভালো ভাজা হয় সেইভাবেই ভেজে নিতে হবে। দেখো একদম কত সুন্দর কালার চলে এসেছে, আর ভাজা কিন্তু এখন একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা ঝাঁঝরি হাতার মধ্যে তুলে নেব। তুলে নিলে কিন্তু তেলটা ভালোভাবে ঝরে যাবে। এভাবে তেলটাকে একটু ঝরিয়ে নিতে হবে ভালোভাবে। দেখো পেঁচানো পেঁচানো কত সুন্দর লাগছে দেখতে। বাচ্চারা কিন্তু ডিজাইন বুঝে কিন্তু বাচ্চারা খাবে, ডিজাইন দেখেই বাচ্চারা খেতে চায়, সুন্দর দেখেই খেতে চায়। এবার আমি তেলটাকে ঝরে গেছে নামিয়ে দেবো। সবগুলোকে কিন্তু একসঙ্গে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া সবগুলোই কমপ্লিট হয়ে গেছে। দেখতে দেখো কতটা লাগছে দেখতে, আর খেতে কতটা না সুন্দর লাগবে। তোমরাও একদিন এইভাবে বাড়িতে শুধু ময়দা একটু কর্নফ্লাওয়ার হলেই হয়ে যাবে, এত সুন্দর একটা রেসিপি তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। যদি তুমি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।